পেঁয়াজ দিয়ে পোস্ত করব। তো আমি কিভাবে করছি তোমরা দেখো। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে একটু কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে আবার একটু আমি হলুদ দিচ্ছি। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এই হলুদটা দিয়ে দিলে তেলটা ছিটকাবে না গায়ে। এগুলো দিয়ে দিচ্ছি। এই পটলগুলো আমি ভালো করে তেলে ভেজে নেব। এটা ভালো করে এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, যে যেমন খাবে সেরকম লবণ দিয়ে দেবেন। লবণটা দিয়ে নেড়ে এটা আমি ঢাকা দিয়ে সেই মাছে রেখে দেবো যাতে পটলটা ভালোভাবে ভাজা হয়। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখি পটলগুলো ঠিক ভাজা হয়েছে কিনা। পটলগুলো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এইবার আমি পটলগুলোকে নামিয়ে নেব তেল থেকে। এবার সব পটলগুলো এবার আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝেড়ে ঝেড়ে আমি পটলগুলো বাটিতে উঠিয়ে নেব। তেল দিয়ে এবার একটা লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে ভালো করে। পেঁয়াজে লবণ দিয়ে দিলাম, একবারই লবণটা দিয়ে দিচ্ছি, পোস্ত দেবো এবার। পোস্তর লবণটাও একবারে দিয়ে দিলাম। এইবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক বাটি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি পটল ভাজাগুলো ছিল ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দিলাম পোস্তের মধ্যে, দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে এটাকে ভালো করে পোস্তর সাথে ভাজতে হবে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর একটু চিনি দেবো, খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার এটা ভালো করে নেড়ে দেব। আমি একটু এর মধ্যে জল দেব। এবার জল দিয়ে ভালো করে নেড়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এটা আমার হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কালার দেখো কত সুন্দর লাগছে, সুন্দর একটা কালার এসছে। আমার রান্না কমপ্লিট। এটা আমি এবার বাটিতে ঢেলে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখে কেমন লাগছে জানাবে অবশ্যই, আর বাড়িতে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা, আবার যেমন বলি আমি, লাইক কমেন্ট শেয়ার করে দিও।